আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আমি যে কথাগুলো বলবো আশা করি কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আসলে সত্যি কথা কি জানেন? আমাদের, আমাদের কোনো নীতি নাই, আমাদের কোনো আদর্শ নেই। আমাদের একটাই আদর্শ নীতি, স্বার্থ, ক্ষমতার চেয়ে, টাকা পয়সা এটা আমাদের মেইন নীতি। আর কোনো নীতি নাই। যদি এই কথাগুলো যদি কেউ মনে করে আমি মিথ্যা বলছি প্রমাণ করে দিন। কারণটা কি জানেন? আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি, একটা খারাপ মানুষের দ্বারা যদি আমার উপকার হয়, খারাপ মানুষের দ্বারা যদি আমার পক্ষে কথা বলে, তার আমি মনে করি আল্লাহর ফেরেশতা। হ্যাঁ, খারাপ থাকে না। যখন আমার বিরুদ্ধে চলে যায়, প্রকাশ্যে আমরা গান গা বেড়াই কি সে খারাপ না। এরকম নীতি আদর্শ আমাদের। তাই বলবো, প্রত্যেকটা মানুষের নীতি আদর্শ হওয়া উচিত। খারাপে খারাপ বলা উচিত। খারাপ লোক যদি আমার পক্ষে কথা বলবে, তখন তাকে আমি মাথায় নিয়ে আসবো, মানুষের সামনে তাকে ভালো মানুষ বলে পরিচিত করাবো। এগুলো কিন্তু ঠিক না। এটা নীতির মধ্যে পড়ে না। নীতি একটাই থাকবে যে খারাপ মানুষ যদি ভালো আদর্শবান হয়, তখনই থাকে ভালো মানুষ বলবে। নিজের স্বার্থের জন্যে কখনো খারাপ মানুষকে ভালো মানুষ হিসেবে পরিচিত করাবেন না। তাহলে এটা নীতি থাকে না। সেই জন্য এই কথাগুলো বলা। দেখেন না, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশে যে পরিস্থিতি বর্তমানে আছে, বাংলাদেশে কোন রাজনৈতিক দলের কোন নীতি আছে, আদর্শ আছে? সব হলো স্বার্থ, সব হলো কিভাবে ক্ষমতায় যাবে, ক্ষমতার নীতি। আদর্শের কোন নীতি নাই। দেখেন না, কিছু কিছু মানুষের কি ধরনের মুখের ভাষা, রাজনৈতিক ভাষা থাকবে সৌন্দর্য, রাজনৈতিক ভাষা থাকবে মানুষের শুনলে মানুষে প্রশংসা করে। আর আমরা মঞ্চ উঠি যেভাবে ভাষা ব্যবহার করি, খাইয়া ফেলামো, পুড়িয়ে ফেলামো, সারসার করে ফেলামো, হাতের কবজা কেটে ফেলামো, এটা কোনো রাজনৈতিক ভাষণ হতে পারে না। এটা কোনো আইনের শাসন হতে পারে না। যারা রাজনৈতিক মঞ্চ উঠে হাত কাটতে চায়, রাজনৈতিক মঞ্চে যারা মানুষকে অপমান করে, তারা কখনো প্রকৃতি এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে না। তাদের ব্যক্তিগত শাসন প্রতিষ্ঠা করতে পারবে। আইনের শাসন করতে গেলে যেরকম বাম হাতে যদি আমি আঘাত করি, ডান হাত ব্যথা করবে, ডাইন হাত যখন কাটতে বাম হাত ব্যথা করবে। এটাই নিতে পারবে না। একটা নিতে থাকা উচিত। যেরকম আমার আঘাত করলে আমি যেরকম কষ্ট পাবো, অন্যজনের আমি যদি আঘাত করি আমার মতো সে কষ্ট পাবে। এটা মানুষের বুঝতে হবে। আর এই মানুষ এইগুলো যারা অনুভব করতে পারবে, তারাই সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে। আমরা কি করতে পারি? আমরা এই দলের যে দল ক্ষমতা যাবে, সে দলের মানুষ মেরে ফেলবো, দুর্নীতি করবো, চুরি করবো, যা মন তাই করবো, তার কোনো বিচার নাই। আর বিরোধী দলের কোনো অপরাধ করে নাই, রাস্তায় একটু আন্দোলন করছে, তারা জেলে বলবে, একটার পর একটা মামলা দিবে। এটা কোনো আইনের শাসন না। আইনের শাসন হবে সবার জন্য সমান। আইনের শাসন হবে আইনটা সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। তাইলে সেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে। এটাই কিন্তু বাস্তবতা। এটাই সত্যিকারের কথা। যাই হোক, ছোট মুখে অনেক বড় কথা বলে পরে ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম। যদি ভুল ত্রুটি হয় আপনারা কিন্তু ক্ষমা দিয়ে ছেড়ে দেবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, আমার জন্য দোয়া করবেন।